প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। নাম কি আপনার? সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? বাবা মায়ের রাখছিল। মা বাবা আছে আপনার? বাবা মা কি বলতে, আম্মু আছে, ছোট বোন আছে, বাবা তো বিয়ে করে চলে গেছে, সৎ আম্মুকে নিয়ে থাকে। প্রতাম্মকে নিয়েই থাকেন। হুম। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা আপনাদের খরচপাতি দেয় না? না, দেখে না, কোনো কিছু করে না। লেখাপড়া করছেন? হ্যাঁ করছিলাম। নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়া হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে পড়া হয়। এই যে পর্দা করে আসছেন, সবসময় কি পর্দার মধ্যেই থাকেন? না, কোনো জায়গায় গেলে পর্দা করি, তাছাড়া মনে করেন বাসার ভিতরে সিম্পল ভাবেই থাকি। তারপর কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? ক্লাস 6। 6 পর্যন্ত। হ্যাঁ, ইউটিউবে কেন আসছেন বোন? এই যে মা বোনকে নিয়ে অনেক ঠেলাঠেলি, মা অসুস্থ, এখন তো বিয়ে শাদি করতে হবে। এর জন্য বিয়ে শাদি করার জন্য এই যে যদি একটা ভালো মনের মানুষ পাই আপদে বিপদে, তাহলে বিয়ে শাদি করে তাকে নিয়েই থাকবো সবসময়। আপনার বয়স চলে কত? আমার বয়স এখন রানিং 18 চলতেছে। 18 চলতে। বিয়ে শাদীর প্রস্তাব আসে না? না, এখনো বিয়ে শাদি আসে না। এমনি আসছিল, কিন্তু এলাকায় তো বিয়ে শাদি করতে মন চায় না, কারণ ও করে আমাদেরই চালাইতে লাগে। এখন মোটা ভাত মোটা কাপড়ে যে চালাইবে, পাশে থাকবে, সে দেখতে যেমনই হোক বিয়ে শাদি করে ফেলবে। বিয়ে শাদী করে ফেলবেন। তো আপনার কিমো নাম্বার আছে? হ্যাঁ, ইমো নাম্বার আছে। তখন যদি কোনো ব্যক্তি আপনাকে ইমো ফোনে দেখতে চায় বা আপনার ভিডিওগুলো আপনার মুখটা দেখতে চায়, আপনি কি দেখাবেন? হ্যাঁ দেখাবো, যদি সে পাশে থাকে, দায়িত্ব নেই তাহলে সবসময়। হ্যাঁ, আর আমার নাম্বারে ইমো খোলাই থাকবে। ইমো খোলাই থাকে। হ্যাঁ, ইমো ফোন আছে। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে বলতে পারে সময় আমি তোমাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি রাজি হবেন? হ্যাঁ, একজনকে ভালোবাসবো, বিয়ে করবো যদি পাশে থাকে, সে মন মতো হয়। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি ফোন দিয়ে এটাও বলতে পারে যে আমার ওয়াইফ আছে, ওয়াইফ থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। সে যদি মনে করেন পাশে থাকে, আপদ বিপদে পাশে থাকে, আমার ভরণ পোষণ দেয়, তাহলে আমার কোনো সমস্যা নেই। আর কোনো যদি সত্যি কথা বলে, তাহলে আমি আছি তার পাশে। আচ্ছা আচ্ছা, সে যদি একটু বয়স্ক হয়, নামাজি হয়। নামাজে হলেই হবে, যে আমার পর্দায় রাখবে, মোটা ভাত মোটা কাপড়ে চালাইবে, সবসময় আপদ বিপদ দেখবে। তো আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? না, কি বলবো, দর্শকদের কাছে একটাই অনুরোধ, কেউ খারাপ কমেন্ট করেন না, আর পাশে থাকেন, আর ফোন দিয়ে আমার উল্টাপাল্টা কথা বললেন না। আর মনের মতন একজন হলে তাকেই আমি বিয়ে করে ফেলবো, সোজা সাপটা। তো প্রিয় দর্শক, এই সুমাইয়াপুর কথাগুলো শুনলেন। সুমাইয়াপুর গৃহস্থ ঘরের মেয়ে। একটু তুলনা আসতেছেন মনে মানুষের জন্য। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা আপনার চাঁদ মুখখানা দেখতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 0179418927 নাম্বারটা না বড় বলছি, 0179418927। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটুকু বলছে তা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো